একজন মানুষ তো অসুস্থ হতেই পারে, অসুস্থ হবে না? আমি কি রোবট? বিগত তারুণ্যের সমাবেশ ছিল, সেই করে আমি ওই রাতে প্রচন্ড অসুস্থ হয়ে যাই, বৃষ্টিতে ভিজে প্রচন্ড অসুস্থ। এবং সেই কারণে তো সকাল 11টাতে প্রেস কনফারেন্স হবে, সেটা মিস করেছি। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি ছিল, সেই দুটো কর্মসূচি আমি মিস করি। পরবর্তীতে আমি পার্টিকে জানিয়েছি এবং আমি নিজে, আমার সাধারণ সম্পাদক সহ আমার যে অপর কলিগ রয়েছে তারা আমি নিজে কল দিয়ে বলেছি আগামীকালের প্রোগ্রামে আমি যাব না। এবং আমি পার্টিকে জানিয়েছি, পার্টিও আমাকে বলেছে হ্যাঁ তোমরা গিয়ে প্রোগ্রাম সফল করবে। এবং এবং আমি একদিন কিংবা 2 দিন রেস্ট দিব, কারণ আবার যদি ওই দিন বৃষ্টিতে ভিজি তাহলে তো আলটিমেটলি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, কিংবা ধারণার মতো অবস্থায় ছিলাম না। কিন্তু এটাকে ইস্যু করে পরের দিন দেখলাম নিউজ করানো হয়েছে। তো একজন মানুষ তো অসুস্থ হতেই পারে, অসুস্থ হবে না? আমি কি রোবট? আমি আমার রাজনৈতিক জীবনে আমি আমার রাজনৈতিক জীবনে এই মানে বিগত 15.5 বছর বলেন কিংবা এই সময় অসুস্থ হয়েছে আমার নিজেরই মনে পড়ে না। আমি অসুস্থ হয়েছে আমার নিজের মনে পড়ে না। অসুস্থ কারণে আমি 4বার জেল খেটেছি, প্রায় 1 বছরের মতো কারাগার বরণ করতে হয়েছে। আমি অসুস্থ থাকতাম, আমি প্রায় 1 বছর বরণ করেছি। এক দীর্ঘ 11.5 মাস আমি এই কেরানীগঞ্জ করেছিলাম 4বারে। তখন আমি অসুস্থ ছিলাম না, কিন্তু মানুষ তো অসুস্থ হতেই পারে, কিন্তু এটাকে ইস্যু করে নিউজ করে ফেলে আমি এটা মর্মাহত হয়েছি এবং খুব কষ্ট পেয়েছি যে প্রপাগান্ডাকে ইস্যু করে। যদি আরেকটি বিষয় বলি, এটি যে বা যে উদ্দেশ্য করা হয়েছে আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, স্পষ্টভাবে বলব ছাত্র দল কখনো, আমরা যত দায়িত্বে রয়েছি, কখনো নিজেদের মধ্যে কখনো বিভেদ ছিল না, আগামীতেও সামান্য পরিমাণে বিভেদ থাকবে না। আমরা আমাদের মতামতের ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আলোচনা করি, সেখানে ভিন্ন মত আসতে পারে, একটি সিদ্ধান্তে ভিন্ন মত আসতে পারে, একটা কর্মসূচির ক্ষেত্রে একটি ভিন্ন পন্থার পরামর্শ আসতে পারে। আমরা সেই আলোকে আমরা কর্মসূচিগুলো সাজাই। বিশেষ করে আমরা সুপার ফাইভ রয়েছে, আমরা শীর্ষ নেতৃত্ব রয়েছে কেন্দ্রীয় সংসদ, আমরা সেই আলোকে কর্মসূচি প্রণয়ন করি। সেক্ষেত্রে অবশ্যই তারা পরামর্শ দেবে, কিন্তু কখনো আজকের দিন পর্যন্ত আমাদের মাঝে কখনো বিভেদ হয়নি। আর যে বা যারা এই সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা ইস্যু করে নিউজ করে ভেবেছে ছাত্রদলের মাঝে মানে বিভেদ হয়েছে, উল্লসিত হয়েছে একটি গোষ্ঠী, তাদের উদ্দেশ্যে বলছি ছাত্রদলে কখনো বিভেদ ছিল না, আগামীতেও কখনো বিভেদ থাকবে না ইনশাআল্লাহ। এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি। এবং আমাদের একটা কর্মীর মাঝেও যেন প্রতিযোগিতা থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা, যে ভালো কাজ করে আমি ভালো লিডার হব। আমি এই দেশের জন্য এবং ছাত্র অতীতে যেমন রাজপথে থাকার ইচ্ছে ছিল, এখনো ভালো কাজের মাধ্যমে কিভাবে আর ভালো লিডার হওয়া যায় সেই প্রতিযোগিতা অবশ্যই নিজেদের মধ্যে থাকবে। তা আমাদের মাঝে এরকম কোনো প্রতিযোগিতা নেই। আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বিগত 15.5 বছর যেভাবে হাসিনার চোখে চোখ রেখে কথা বলে আমরা রাজপথে ছিলাম, আগামীতেও একটি সাম্য ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা একদিকে কাজ করে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় যখন ছাত্রদলে একটা ভালো নিউজ থাকে কিংবা বিগত সময়ের ভালো কিছু থাকে, সেগুলো আমরা কিন্তু সংবাদ মাধ্যমে খুব বেশি দেখতে পাই না। বিশেষ করে দেখেন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদলের কত ভূমিকা, সেগুলো কখনো সংবাদ মাধ্যমে স্থান পায় না। কিন্তু পার্টির হাইকমান্ডের কোনো বিষয় ব্যতীত, পার্টি হাইকমান্ডের কনসার্ন ব্যতীত একটি প্রপাগান্ডাকে ইস্যু করে বাংলাদেশে নিউজ করা হয়, নিউজপত্র মানে সংবাদ মাধ্যমে নিউজ হয়ে যায়। তো এটি হলো আমাদের ওই যে বিগত 15.5 বছর যে ধরনের কালচার ছিল, সেই কালচার থেকে সংবাদ মাধ্যম এখনো বেরোতে পারে নাই। সবাই না, অল্প কিছু সংবাদ মাধ্যম রয়েছে। আমি আশা রাখবো যে অবশ্যই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা আরো বেশি সতর্ক হবে এবং প্রপাগান্ডা নির্ভর যে সংবাদ পরিবেশন অবশ্যই বিরত থাকবে।